আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের ছোট ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো গতকালই তোমাদের এইচএসসি লিখিত পরীক্ষা শেষ হয়েছে। আশা করি তোমাদের সবার পরীক্ষা অনেক ভালো হয়েছে। এখন এই প্র্যাকটিক্যাল পরীক্ষা তো তোমাদের শুধু বাকি আছে। তবে এইচএসসি পরীক্ষার পর তোমরা জানো যে তোমাদের আরো বড় একটা পরীক্ষা অপেক্ষা করছে, সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট। তো তোমরা যারা যেখানে যেতে চাও না কেন, তোমাদেরকে অ্যাডমিশন টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। তবে এখন তোমরা তো এইচএসসি পরীক্ষা শেষ করেছো, এই সময়টা আমি বলছি না যে তোমাদের এখনই আবার অ্যাডমিশনের পড়া শুরু করতে হবে। কারণ অ্যাডমিশন টেস্টের যে প্রিপারেশনটা, এটা আসলে আরো বেশি হেক্টিক হয়। মানে এইচএসসির তোমরা যে সময়টা পার করছো, তোমরা অলরেডি একটা চাপের মধ্যে দিয়ে গত 1 মাসেরও বেশি সময় ধরে এই একটা এইচএসসির চাপের মধ্যে দিয়ে গিয়েছো। কিন্তু অ্যাডমিশনের টেস্টের চাপটা আসলে আরো অন্যরকম, ঠিক আছে? এটা আরো বেশি হয়। এটা তোমরা যখন আরো কিছুদিন পর যখন অ্যাডমিশন তোমরা কোচিং শুরু করবে, যখন অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবে, তখন সেটা আরো ভালো মতো বুঝবা। তাই এই চাপের আগে আমি মনে করি যে তোমরা বেশি দিন চাপ নিলে কিন্তু তোমরা ভালো মতো পড়তে পারবে না। তাই এখন আমি বলবো যে তোমরা কিছুদিন একটু রেস্ট নাও, একটু রিল্যাক্স থাকো। হ্যাঁ, কারণ আবার তোমাদের অ্যাডমিশন টেস্ট, তোমরা তো অলরেডি বিভিন্ন কোচিং অলরেডি ভর্তি হয়ে গিয়েছো। তো এই অ্যাডমিশন টেস্টের পড়া যখন আবার শুরু হবে, তোমরা যখন আবার কোচিং করা শুরু করবা, হ্যাঁ, আবার হচ্ছে গিয়ে মডেল টেস্ট দেওয়া শুরু করবা বিভিন্ন জায়গায়, তখন কিন্তু আবার এই চাপটা শুরু হয়ে যাবে। তাই আমি বলবো যে হ্যাঁ, কিছুদিন রিল্যাক্স করো। তবে এর মধ্যে একটা কাজ তোমাদের ইম্পর্টেন্ট, যেটা করতে হবে, তোমাদের করা উচিত, সেটা হচ্ছে যে তোমরা অনেকে হয়তো বা অ্যাডমিশন টেস্টের মনে করতেছো যে অ্যাডমিশন টেস্ট মানে প্রিপারেশন আমি যখন শুরু করব, তখন হচ্ছে গিয়ে মানে আমার যত ল্যাকিংস আছে, আমার যেসব জিনিস আমি হয়তো বা কম পড়েছি বা অনেক চ্যাপ্টার হয়তো বা আমি পড়ি না, এইচএসসি সময় তো আর সবাই ফুল সিলেবাস পড়ে পরীক্ষা দেয় না। তো সেই জিনিসগুলো আমি কভার করব। তবে আমি তোমরা অ্যাডমিশন টেস্ট যেহেতু এখনো অ্যাডমিশনের প্রস্তুতি শুরু করেনি, একটা জিনিস আগে থেকে বলে রাখি যে যখন তোমরা অ্যাডমিশন কোচিং শুরু করবে, যখন অ্যাডমিশনের জন্য পড়া শুরু করবে, এই সময় কিন্তু আসলে নতুন করে তেমন একটা কিছু পড়ার মতো অবস্থা থাকে না, ঠিক আছে? খুব একটা সময় পাওয়া যায় না। তোমরা আগে যে জিনিসগুলো পড়েছো সেগুলোই শুধু আবার পড়তে হয়, এবং তোমরা যে কোচিং করবা সেই কোচিংয়েও কিন্তু তোমাদেরকে আসলে নতুন করে কোনো কিছু দেখিয়ে দিবে না। তোমরা আগে যে জিনিসগুলো পড়েছো সেই জিনিসগুলোই শুধু হাইলাইট করে দিবে, সেই জিনিসগুলো আবার রিক্যাপিচুলেট করবে যে কোন জিনিসগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টের জন্য। তাই এখন এখনো যদি তোমাদের এমন কিছু থাকে যে তোমরা কি কোনো সাবজেক্টের কোনো চ্যাপ্টার এখনো না পড়ে থাকো, একেবারেই না পড়ে থাকো, তাহলে সেই জিনিসগুলো তোমরা অবশ্যই তোমরা অ্যাডমিশন টেস্টের যে কোচিং তোমরা করবো, সেই কোচিং শুরু হওয়ার আগে অ্যাটলিস্ট একবার দেখে নিও, ঠিক আছে? যেন এই চ্যাপ্টারটা একদমই তোমাদের কাছে নতুন না থাকে, ঠিক আছে? আর যদি এমন হয় যে যে তোমরা এইচএসসির যে সময়, এইচএসসির আগে তোমরা একদম ফুল সিলেবাস শেষ করে দিয়েছো সব সাবজেক্টে, তাহলে তো আলহামদুলিল্লাহ, সেটা তোমাদের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ হবে এই অ্যাডমিশন প্রিপারেশনের জন্য। আর হ্যাঁ, তোমাদের যদি অ্যাডমিশন সম্পর্কে, স্পেশালি মেডিকেল অ্যাডমিশন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, এবং আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। হ্যাঁ, আর ইনশাল্লাহ তোমাদের পুরো অ্যাডমিশন জার্নিতেই আমি তোমাদের সাথে থাকবো, এবং আশা করি তোমরাও আমার সাথে থাকবে।